হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি কল্যাণাশিস সেনগুপ্তা। আজকে আমাদের অধ্যাপক প্রফেসর ডক্টর শুভেন্দু বিকাশ সিনহা স্যার, এমিরিটাস ফেলো ইউজিসি, ওনার অতি সম্প্রতি একটি নন্দন তত্ত্বের উপর বই প্রকাশ হয়েছে, যার নাম সৃষ্টির অন্তরালে, এবং আগেও বেশ কিছু বই আমরা পাই। তো আমি আজকে স্যারের সাথে আছি। আমি স্যারের কাছ থেকে সেই বইয়ের ব্যাপারে কিছু জানতে চাইব, এবং তা আশা করি আমাদের যারা শিল্প শিক্ষার্থী বা বেশ কিছু টিচারের পক্ষেও শিল্পের আঙিনায় যারা নতুন আমরা, তাদের পক্ষে কিছু জানা বা শেখার পক্ষে সুবিধা হবে। নমস্কার স্যার। সৃষ্টির অন্তরালে সম্প্রতি আমার এই বইটি প্রকাশিত হলো, সৃষ্টির অন্তরালে। আমি ছবি আঁকি, কিন্তু একই সঙ্গে ছবির যে স্বরূপ কী এটা না জেনে ছবি চর্চা করা মানে একটা অন্ধকারে হাঁটা। তো সেই কারণে সেই মনের কৌতূহল থেকে ছবি আঁকার সঙ্গে সঙ্গে আমি নন্দন তত্ত্বের চর্চা করেছি, সেই নিয়ে গবেষণা করেছি, শিক্ষকতা কালে সেই নিয়ে ছাত্রদের সামনে ক্লাস নিয়েছি। তা আমার এই যে বইগুলো, এই বইটা সম্প্রতি বেরোলো, আর এর আগেও কয়েকটা এস্থেটিক্স নিয়ে বই বেরিয়েছে। এই নন্দন তত্ত্বের প্রয়োজনটা সম্বন্ধিত একটা কথা বলে নিই, যে সারা বিশ্বে এখন আর্ট এডুকেশনের মূল যে ক্রাইসিস, সেটা হলো সবাই শিল্পকে বুঝতে চাইছে ইতিহাসের তথ্য দিয়ে। কিন্তু ইতিহাসটা তো শিল্পের বাইরের লক্ষণ, কিন্তু প্রত্যেকের শিল্পী তো তার নিজের মতো নতুন কিছু আঁকবে। এই নতুনের দিশাটা কোথায় পাবে? ইতিহাস তো পুরনো খবর দেবে, পুরনো দিনের তথ্য দেবে, তার ভেতর দিয়ে তো নিজের আঁকার দিশা পাওয়া যাবে না। তার জন্য নিজের ভেতর থেকে নতুন যে প্রেরণা, তাকে সন্ধান করতে হবে। সেটা করতে গেলে শিল্প কী আগে সেটা জানতে হবে, আর জানতে গেলে শিল্পের নন্দন তত্ত্ব অর্থাৎ শিল্পের স্বরূপ, এসেন্স অফ আর্ট, এইটা চর্চা করা দরকার। কিন্তু সারা পৃথিবীতে এখন এটাই ক্রাইসিস, যে এই বিষয় নিয়ে শিল্পীরা, টিচাররা, যারা আর্ট ক্রিটিক, তারা এটা নিয়ে খুব কম চর্চা করে। তো ফলে এটা না জেনে পথ চললে যেটা হয়, সেই রকম বিভ্রান্তি শিল্পীদের জীবনে প্রচুর ঘটছে। সারা জীবন উদ্ভ্রান্তভাবে ইতিগতি ঘুরে বেরিয়ে সবশেষে যখন জানতে পারছে, যে রিয়েলাইজ করতে পারছে শিল্পের স্বরূপটা কী, তখন আর সময় নেই নতুন করে নিজে গড়ে নেওয়ার জন্য। এই নন্দন তত্ত্ব হলো শিল্পের স্বরূপ। শিল্প আদপে কী, কাকে শিল্প বলবো, অশিল্পের সঙ্গে শিল্পের তফাৎ কোথায়, এইগুলোকে জানাটাই হলো নন্দন তত্ত্বের মূল লক্ষ্য। তা আমার বিষয়টা, এই যে বইগুলো, এগুলোতে এস্থেটিক্সের বা এই নন্দন তত্ত্বের নানান বিষয় নিয়ে এখানে আলোচনা আছে। এটা প্রত্যেক শিল্পীকে তার নিজস্ব যে সেলফ কনফিডেন্স বা সচেতনতা, আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য এটা উৎসাহ জাগাবে, মানুষকে সঠিক দিশা দেখাতে পারে। সেই কারণে বইগুলো লিখি না। এটা আমার ছাত্রছাত্রী, শিল্পী, তাদের প্রত্যেকের কাজে লাগবে বইটা। স্যার, আমি যদি আপনার অন্য বইগুলো সম্বন্ধে একটু জানতে পারি, যে আপনার আর বইগুলো একটু এই মুহূর্তে কোথায় পাওয়া যাবে, বা যারা জানতে চায় তারা কোথায় খোঁজ করবে বইগুলো সম্বন্ধে, যদি একটু কিছু বলেন খুব ভালো হয়। আমার এর আগে যে বইটা বেরিয়েছে সেটা হলো মুক্ত মনে রেখা ও লেখা, এটা, এবং এই সৃষ্টির অন্তরালে, এই দুটো বই ওরিয়েন্ট বুক কোম্পানি প্রকাশ করেছে। আর তার আগের বইটাও ওরিয়েন্ট বুক কোম্পানিতে পাওয়া যাবে। এটা নন্দন তত্ত্বের আলোকে আধুনিক চিত্রকলা। এই তিনটে বই নন্দন তত্ত্বের উপরে লেখা, এবং এগুলোতে আমার পেন্টিং এবং ড্রয়িংয়ের অনেক ছবি রয়েছে। যেমন মুক্ত মনে রেখাও লেখা, এখানে রয়েছে 124টা ড্রয়িং, 40খানা রঙিন ছবি, এবং 28টা নন্দন তত্ত্বের উপর লেখা। এইভাবে লেখা এবং আঁকা নিয়ে এই বইগুলো, এগুলো আশা করি প্রত্যেকে অনেক সাহায্য করবে। স্যার, কি বইগুলোর পড়ার সাথে সাথে যদি কেউ আপনার কাছ থেকে আরও কিছু এই বিষয়ে জানতে চায়, তো সেই ক্ষেত্রে আপনার কি কোনো ক্লাসের ব্যবস্থা আছে? আমার এর আগে যে বইটা বেরিয়েছে সেটা হলো মুক্ত মনে রেখা ও লেখা, এটা, এবং এই সৃষ্টির অন্তরালে, এই দুটো বই
আমাদের একটা সোসাইটি আছে, ইন্ডিয়ান সোসাইটি ফর আর্ট অ্যান্ড এস্থেটিক্স। এই সোসাইটির মাধ্যমে আমরা দুটো ক্লাস অর্গানাইজ করি। একটা হলো নন্দন তত্ত্বের উপরে একটা ক্লাস, সেটা 4 মাসের কোর্স, সপ্তাহে 1 দিন করে 2 ঘন্টা ক্লাস। সেটা অনলাইন অফলাইন দুটোই আছে, যার যেটা সুবিধে। আর দ্বিতীয়টা হলো ফ্রেস্কো পেন্টিংয়ের উপরে, জয়পুর ফ্রেস্কো, ইটালিয়ান ফ্রেস্কো এবং টেম্পারা ফ্রেস্কো, 3টে পদ্ধতি নিয়ে আমরা একটা ক্লাস করি, যাতে এই দেশের হেরিটেজ টেকনিকটাকে লোকে জানতে পারে এবং চর্চার মধ্যে নিয়ে আসতে পারে। কারণ আজকাল তো কষ্টকর পদ্ধতিতে কেউ ছবি আঁকে না, সহজ মাধ্যমটাকে বেছে নেয়। এই ভারতবর্ষের যে নিজস্ব সৃষ্টি যেটা জয়পুর ফ্রেস্কো, সেটা এখন চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে। সেইটাকে আমরা শেখাই ছাত্রদের মধ্যে, এবং ছাত্ররা বিপুল উৎসাহে সেটা শেখে। এবং একই সঙ্গে ইটালিয়ান পদ্ধতির সঙ্গে তুলনামূলকভাবে ভারতীয় এই পদ্ধতিটা কতটা সফিস্টিকেটেড, কতটা উন্নত এবং কতটা ডিউরেবল, সেটাও বুঝতে পারে। আর এস্থেটিক্স ক্লাসটা তো রয়েছেই, 4 মাসের ক্লাস। প্রচুর ছেলেমেয়েরা অনলাইন ক্লাস করে। স্যার, যদি যোগাযোগ করার নাম্বার বলেন, যে কোন নাম্বারে যোগাযোগ করবে আপনার সাথে, খুব ভালো হয়। আমার নাম্বার হলো 9432337325, 9432337325। এটা আমার নাম্বার। এই নাম্বারে সবসময় আমাকে পাওয়া যায়। স্যার, আপনার এই যে কোর্স যেগুলোর কথা বললেন, ফ্রেস্কো বা আপনার এস্থেটিক্সের ক্লাস, এগুলোতে কি এগুলো কি কোনো সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, এটা একটা সার্টিফিকেট কোর্স। শেষে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি, এবং এই সার্টিফিকেটটা প্রত্যেকের খুব কাজে লাগে, এবং প্রতিটি জায়গাতে এটার ভ্যালু দেয় অনেক বেশি। অনেকে চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেটটা দেখে তাকে অনেক কিছু, তার সম্বন্ধে কনফিডেন্স পেয়েছে, তাকে তার চাকরির ক্ষেত্রে সুবিধা মিলছে। কারণ নন্দন তত্ত্ব জানা শিল্পী সাধারণত লোকে দেখতে পায় না, সেটা পরিচয় পেয়ে যারা চাকরিতে নেয় তাদের একটা ধারণাটা অনেক বদলে যায়। ওকে, থ্যাংক ইউ স্যার।